নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়। নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়। আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। একদিন মা খাদিজা আল্লাহর রাসূল দু জাহানের বাদশাকে কি বলছে তাই শুনছি শুনুন। বিদায়ে বেলা নবীকে কয় খাদিজা বিবি ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না কাফন। কেন তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে মরে দিও দাফন। আমার দাফন করে আমার কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে কেউ থাকবে না সেথায়। তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা আল্লাহর রাসূল দু জাহানের বাদশাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার কাছে আমার দুটি দাবি থাকবে। কি দাবি? আমি যখন এই দুনিয়া থেকে পর্দা নেব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না। তোমার গায়ে ওই ছেঁড়া জুব্বাটাকে আমাকে পরিয়ে ওই আধার কবরে রেখে আসবে। মা খাদিজা হয়ে ওই নবীর বিবি হয়ে ওই কঠিন কবরের আযাবের ভয়ে তিনি কেমন ভাবে কাটাচ্ছিলেন আর আমরা তার উম্মত হয়ে আজ ওই কবরকে দেখে ভয় করি না। তাই শুনছি শুনুন। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে। কেন যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে। নবী তোমার গায়ের খুশবু ভরে থাকবে আমার শরীরে। আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলিজাটা চিরে। মা খাদিজা বলছে ও প্রাণ প্রিয় স্বামী ও প্রাণ প্রিয় স্বামী বসে থেকো তুমি কবরের মাথায়। কেন হারিসা সওয়ালের জবাব না পারলে দিতে দিয়ে দিও স্বামী আমায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়। সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা বলছে যখন তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটা পরে আমি আধার কবরে যাব ওই ফেরেশতারা যখন আমার সওয়াল জবের বেতন নিতে আসবে তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বার গন্ধটা শুকে তারা বলে দেবে এটা নবীর গায়ের ছেঁড়া জুব্বা। আমার আর কবরে সওয়াল জবের বেতন নিতে আসবে না। তো তারপরে এই কথাগুলো যখন মা খাদিজা দুনিয়া থেকে পর্দা নিলেন তখন বিশ্ব নবী দু জাহানের বাদশা মা খাদিজার গায়ে ওই ছেঁড়া কাফনের কাপড়ের বদলে নিজের গায়ে শালটাকে নিয়ে ওই মা খাদিজার কাফনের কাপড় করে দিল এবং তারপরে কি করছে শুনবেন। এই কথা বলে স্বামীর কোলে বিবি ঢলে যায়। আরে প্রাণ পাখি তার গেল উড়ে নিল চির বিদায়। বিবির
কবরে রেখে সবাই বাইকে ফিরে আসছে তখন বিশ্ব নবী দুজনের বাদশা ওই কবরের ধারে বসে বসে অঝর নয়নে কাঁদছে এবং বাবার চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে পড়ে ওই মা খাদিজার কবরের মাটিটা কাদা হয়ে গেল হাজিরা যখন হজ করতে যায় মা খাদিজার কবর জিয়ারত করতে যায় তখন তারা দেখে যে ওই বিশ্ব নবী দুজনের বাদশার চোখ চোখ পানিটাকে আল্লাহ পাক খুশবু করে দিয়েছে সেই খুশবু আজও পাওয়া যায় সেই লিখছে শুনুন নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কাদা গায়ে কবরেতে পানি খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে আজও সেই খুশবু পাওয়া যায় নমর জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় যখন সব লোকরা একে ফিরে চলে আসছে বিশ্ব নবী দুজনের বাদশা ওই কবরের ধারে সিজদা করে অঝর নয়নে কাঁদছে কি বলছে তাই চাইলে শুনুন নবী কাঁদে অঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে বলে ও আল্লাহ হারিরা সাওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে যে বিশ্ব নবী না সাফায়াত করলে আমরা তার মা না সাফায়াত করলে আমাদের জান্নাতে যাবে কি জানি না সেই বিশ্ব নবী দুজনের বাদশা ওই মা খাদিজার কবরের সিজদায় পড়ে তার নবীর কবরের সওয়াবের জন্য অঝর নয়নে কাঁদছে তখন আল্লাহ পাক ওই আরশ মহল্লা থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিল এই পৃথিবীর জমিনে আর বলল হে প্রভু তুমি অমন করে কেঁদো না তোমার বিবি খাদিজার কবরের সওয়াবের উত্তর আমি স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিলাম আর এই পৃথিবীর জমিনে যে নারী ওই মা খাদিজার সমতুল ঈমান আমল হবে সেই নারীদের কবরের সওয়াবের উত্তর স্বয়ং আল্লাহ পাক দিয়ে দেবে তো শেষ কথায় কবি লিখছে শুনুন তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো আরে রে দোলনা মুহাম্মদ খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছে আমি স্বয়ং আল্লাহ বলে এমডি সামাদ নমর জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায় নমর জাগে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়